আঞ্চলিক শ্রম অধিদপ্তর কলকারখানা ও প্রতিষ্ঠান আমাদের বিভিন্ন কারণ আমাদের ইতিমধ্যে বক্তা বলেছেন যে মেইন কারণ হলো দারিদ্রতা। তার মাঝে আমাদের আছে আমাদের শিক্ষার অভাব, আমাদের অভিভাবকদের শিক্ষার অভাব, সচেতনতার অভাব। একইভাবে আমাদের দেখা যায় দুর্যোগ, বিভিন্ন দুর্যোগের কারণে তারা স্ট্রাগল করতে তার ফ্যামিলি পারে না, তখন তারা এই জড়িয়ে পড়ে শিশু শ্রমে পড়তে বাধ্য হয়। শিশু শ্রম আমাদের সমাজের জন্য একটা বড় মানে উন্নতির একটা বাধা। পূর্ণ হয়েছে 18 বছর পূর্ণ হলে এরা হচ্ছে কিশোর, আর 18 বছর পূর্ণ হলে এরা প্রাপ্তবয়স্ক। আইনে বলা হয়েছে 14 বছর পূর্ণ হলে এরকম কোন শিশুকে দিয়ে কোনো ধরনের কাজ করানো যাবে না। যদি এদের দ্বারা কাজ করানো হয় তাহলে যিনি নিয়োগকর্তা তিনিও এরকম আইনের আওতায় শাস্তির যোগ্য এবং শিশুর অভিভাবক শাস্তি পাওয়ার যোগ্য। আইনের ভাষ্য এটা। 14 বছর পূর্ণ হলে তারা কিশোর, আমাদের দেশে 18 বছর পর্যন্ত তারা ঝুঁকিপূর্ণ কাজ ছাড়া হালকা কাজ করতে পারে, তাদের কর্মঘণ্টা কম এবং তাদের অন্যান্য কিছু সুযোগ সুবিধা আছে, তাকে চাকরি দিতে হবে, সক্ষমতা জিজ্ঞাসা সে করবে, তারপর তারা ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে না। এরপরে 18 বছর পূর্ণ হলে সকল বৈধ কাজই করতে পারে। তো একটা বিষয় আছে যেটা হচ্ছে যে পরিবহনে যদি ড্রাইভার হিসেবে নিয়োগ দিতে হয় তাহলে 21 বছর পূর্ণ হতে হবে। যে কারণে সে আপনার কাছে কাজ করতে আসছে একই কারণে তার বিয়ে দেওয়া হবে, ভুল না করে। বাবা মা তো একটা কারণে আপনার কাছে দিয়েছে কাজ করার জন্য, কাজ করছে। এখন বাবা মার যে একটা বিয়ে দিলে তার উপর থেকে বোঝা কমে যাবে, আর একটা ঘরে চলে যাবে। যদি 14 বছর বিয়েটা হয়ে যায়, এই 12 বছর তো সে কিছু পেল না, তার শরীরে কিছুই নাই, গ্রোথ নাই, তার যে ক্যালসিয়াম যেগুলো থাকার কথা তার ক্যালসিয়াম নাই, তাকে ধরে তুলবে সেটা নাই। 14 বছর তার বিয়ে হয়ে গেল, তখন আবার তার সন্তান করে হবে, আরেকটা সন্তান আসবে, সচেতন না তেমন না। তাহলে 14 বছর বিয়ে হলো, 15 বছর একটা সন্তান সে নিয়ে চলে আসে। দেখেন আমাদের সমস্যাটা কোথা থেকে শুরু করো। ওই যে বাচ্চাটা সেটা একটা শিশু, আরেকটা শিশু পেটা, শিশু পেটা এখন দুটো শিশু। যে শিশু ওই আরেক শিশুর পেটে আছে, ওই শিশু কিন্তু সকল পুষ্টি এসে বেরোবে আমাদের পৃথিবীতে আসবে না। সে অটিজম হয়ে আসবে, সে প্রতিবন্ধী হয়ে আসবে, অথবা তার চোখটা নষ্ট থাকবে, তার বিকলাঙ্গ হয়, অথবা কোন একটা বড় রূপ নিয়ে সে পৃথিবীতে আসবে। সেটা সবকিছু অ্যাবজর্ব করে আসে নাই। ঠিকই সে ভাবে কোথায় মার কাছ থেকে মার তো আমার কিছুই নাই, সে ভাবে কোথায় দুজনেই অপুষ্টি আসলো পৃথিবীতে। এই এসে আবার ওই আপনার ওই যে নতুন যে আসলো বিকলাঙ্গ হয়, তাহলে আবার আমার সমাজ সেবা বরঞ্চ সরকারের টাকা খরচ করে ওই যে সমাজ সেবা আমি ভাতা দেব, প্রতিবন্ধী ভাতা দেবো। তারপরে কি ওই মেয়েটা যখন আমার স্বামী চলে যাবে, স্বামী তো যাবেই, মাস্ট যাবে, মাস্ট তার বিধবা হবে বা স্বামী দেখতে হবে, ওকে আবার আমি আর একটা ভাতা দেবো। রাষ্ট্রে ওই যে কি রাষ্ট্রের সকলের ট্যাক্সের টাকা দিয়ে আবার আমি আমাদের দুজনকে আবার কি পরিকল্পনা করবো। একটা ব্যক্তির কাছে কিছু চায়, তাকে চায় না। ওটা কি হলো আমাদের এই কারণে, ওটা কি হলো রাষ্ট্রে তার দায় যেতে। আমি এই কথাগুলো সবসময় বলি যে আমরা শুধু সামনে যেটা সেটা চিন্তা করি, কিন্তু এর যে কনসিকুয়েন্স আছে এটা আমরা চিন্তা করি না। সমস্যা হয়ে যায়, সমস্যার সমাধান করার জন্য অনেক চেষ্টা করি আমরা। এনজিও চলে আসে, সরকার চলে আসে, ব্যক্তি চলে আসে। এই যে এতিমখানায় এত এতিমখানা কেন, এত এতিমখানা কেন বলেন তো? এতিমখানায় আমাকে আমার জন্য আসে চাল দাও, চাল দাও, ডাল দাও, খাওয়াই, কিন্তু এগুলো তো আমাকে কাজে লাগবে, উৎপাদনশীলতায় আমাকে আনতে হবে। এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছি, প্রথম যে আমাদের এখানে এনজিও ভাইরা আছে, মালিক পক্ষে যাদের টাকা পয়সা আছে, আমি মনে করি এই সকল দিক থেকে যদি আপনার মার উপর আপনারা একটু যত্ন নিতে পারেন, মা যে কোনো মা, এই মার উপর আপনাদেরকে যত্ন নিতে পারেন। ইনভেস্টমেন্টটা এই জায়গায় করতে হবে।